আমার এক ছোট্ট বোন আমাকে কমেন্টস করেছিল নিরামিষ রান্না আরো অনেক কিছু দেখতে চাই, তাই আজ একটা নিরামিষ পদ নিয়ে হাজির হয়ে গেছে শুভমিতার কিচেনে। ওয়েলকাম টু মাই চ্যানেল শুভমিতার কিচেনে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিরামিষ দিনে আমরা আরেকটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমাদের কিচেনে। চলো নিরামিষ আজকে কি করে দেখাবো তোমরা এতক্ষণে আশা করি বুঝে গেছো। সেই নিরামিষ দিনে আজকে আমি দেখাবো নিরামিষ তড়কা। শুনে সবাই নিশ্চয়ই একটু আশ্চর্যই হচ্ছে, তাই না? তড়কা আবার নিরামিষ কিভাবে হয়? হ্যাঁ, আজ সোয়াবিন দিয়ে নিরামিষ তড়কা তোমাদের করে দেখাবো। চলো চলে যাই মূল রান্নাতে। আগে থেকে সোয়াবিনের দানাগুলো বা সোয়াবিন বড়ি তোমরা যাই বলো সেগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে প্রেসার কুকারে তড়কার কড়াইগুলো একটু নুন দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে সোয়াবিনের বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সুন্দরভাবে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে রাখবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো, যাতে তোমরা নতুন নতুন ভিডিও এলেই আগে খবর পেয়ে যাও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনের বড়িগুলো আলাদা করে তুলে রাখবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু জানিও প্লিজ। এরপর কড়াইতে আর একটু তেল গরম করে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কাঁচা লঙ্কা ও গোটা জিরে ফোড়ন। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটা থেকে একটু সুন্দর স্মেল এলেই এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এরপর দিয়ে দেব আদা থেতো। তোমরা এটা আদা বাটাও করে নিতে পারো, আমি একটু থেতো করা আদা দিলাম। একটু লবণ, একটু হলুদ দিয়ে নেব। নিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে সমস্ত মশলা কষিয়ে নেব। টমেটোটা একটু গলে গলে এলে এতে দিয়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি। তারপর আগে থেকে ভেজে রাখা সোয়াবড়িগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষালে কিন্তু সোয়াবড়িগুলির ভিতরে মশলা ভালোভাবে ঢুকে যাবে। এরপর একটু টমেটো কেচাপ অ্যাড করে নেব। এরপর আবারও সুন্দরভাবে কষিয়ে অল্প একটু জল দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা তরকার কড়াইগুলো এতে অল্প অল্প করে দিয়ে নেব। দিয়ে আবারও কড়াইয়ের সঙ্গে সমস্ত কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে একটু তরকা মশলা দিয়ে নেব। এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আমার কালারটা একটু ফিকে লাগছিল তাই কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করলাম। এরপর একটু চাপা দিয়ে নেব। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুললেই রেডি আমাদের নিরামিষ দিনের তরকা। বিশ্বাস করো বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। বাড়ির সকলে খেয়ে কিন্তু ভালোই প্রশংসা করেছে, জানো তো। নিরামিষ দিনের তরকা কেউ বিশ্বাসই করতে চাইছিল না যে তরকা আবার নিরামিষ খেতে কেমন হবে। তবে এর সঙ্গে তোমরা একটু ধনেপাতা অ্যাড করে নিও। ধনেপাতা বা কাসুরি মেথি অ্যাড করলে কিন্তু এটার ফ্লেভারটা আরো সুন্দর হবে। কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই অ্যাড করতে পারলাম না। গরম গরম রুটির সঙ্গে এই তরকা পরিবেশন করলে বাড়ির সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। চলো আমরা এটা রুটির সঙ্গে এনজয় করি। আজকের মতো টাটা।